হাই এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS জার্নি। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ড্রেনেজ সিস্টেম নিয়ে ডিসকাস করব। এবার এই ড্রেনেজ সিস্টেমের মধ্যে কিন্তু রিভার্স, তারপরে লেকস, ওয়াটারফলস, ওয়েটল্যান্ডস সব কিছুই কিন্তু এর মধ্যে পড়ে, কিন্তু এই ভিডিওটায় আমি স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের রিভার্স নিয়ে ডিসকাস করব। আর এই ড্রেনেজ সিস্টেমের উপরে পার্ট 2 এরও ক্লাস করানো হবে। সেই ক্লাসে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলের যে ইম্পর্ট্যান্ট লেকস, তারপরে ওয়েটল্যান্ড, ওয়াটারফলস, এইগুলো নিয়ে কিন্তু আমি ওখানে ডিসকাস করব। তো তোমাদের এই নিয়ে টেনশনের কোনো কারণ নেই যে আমি কিছু বাদ দেবো না। এখানে আমি এই ভিডিওটা স্পেশালি রিভার্স নিয়ে ডিসকাস করব, শুধু রিভার্স নিয়ে প্রচুর আছে, তো সেই জন্য এখানে আমি শুধু রিভার্সটাই ডিসকাস করব। আর আমি প্রত্যেকটা স্লাইডে ম্যাপ রাখা পসিবল হয়নি, কজ তাহলে স্লাইডটা ছোট হয়ে যায়। তো সেই জন্য তোমাদের একটা কথা আমি রিকোয়েস্ট করছি, এই ক্লাস দেখার আগে তোমরা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা কিন্তু সামনে নিয়ে বসো, তাহলে কিন্তু তোমাদের আমি যখন কোনো পয়েন্ট বলবো সেটা তোমাদের বুঝতে অনেক বেশি ইজি হবে আর মনে রাখতেও সুবিধা হবে। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, যাতে এরকম রেগুলার নিউ ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। এবার দেখো আমরা এখানে রিভার্স নিয়ে কি পড়ব। প্রথম কথা, যে গোটা ওয়েস্ট বেঙ্গল ম্যাপ তো আগের দিন আমি দেখিয়েছিলাম। সো গোটা যে ওয়েস্ট বেঙ্গল, এটাকে কিন্তু চারটে মানে এর যে রিভার্স সিস্টেম, এটাকে কিন্তু চারটে ভাগে ভাগ করা হয়। সেই কি ভাগ, দেখো পরীক্ষায় কোশ্চেন তো এটা দেবে না যে ওয়েস্ট বেঙ্গল রিভার্স সিস্টেমকে কি ভাগে ভাগ করা যায়, বাট যখন প্রত্যেকটা রিভার নিয়ে পড়বে তার আগে এইটুকু বেসিক জিনিস অন্তত জেনে রাখা উচিত। তো সেই জন্যই আমি জাস্ট এই জিনিসটা বলছি। তোমরা এটা ভেবো না যে আমি প্রত্যেকটা স্লাইডের সমস্ত কিছু তো সম্ভব না রকম আসা। কোন নদীর মানে ওর অরিজিনেট হচ্ছে কোথা থেকে, পড়ছে কোথায়, এবং ট্রিবিউটারি, এবং মাঝে যদি স্পেশাল কিছু জিনিস মনে রাখার দরকার হয় সেই জিনিসগুলো ইনফ্যাক্ট সেখান থেকেই কোশ্চেন আসে। বাট পড়ার শুরুতে আমাদেরকে এই বেসিক জিনিসগুলো জেনে রাখা দরকার। সো এখানে কি ভাগে ভাগ করা হচ্ছে, এক হচ্ছে নর্থ বেঙ্গলের রিভার, মানে ওয়েস্ট বেঙ্গলের যে নর্থ সাইড ওই সাইডে, আর হচ্ছে এদিকে গঙ্গা অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ, আর 3 নাম্বার হচ্ছে রিভার্স অফ ওয়েস্টার্ন প্ল্যাটিউ, আর 4 নাম্বার হচ্ছে রিভার্স অফ সাউথ অর সুন্দরবনস। মানে অ্যাকচুয়ালি সুন্দরবনের এরিয়া ওইখানে যে রিভারগুলো রয়েছে সাউথের দিকে, সো সেইগুলোর একটা ভাগ হয়ে গেল। সো এবার দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা, এই যে প্রথম পার্টটা দেখলাম রিভার্স অফ নর্থ বেঙ্গল, এই নর্থ বেঙ্গলে কী রিভার আছে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার। কজ কোশ্চেন এরকম, মানে যদি এরকম টাইপসের ইজি কোশ্চেন দিয়ে দেয় যে এর মধ্যে অপশানে কোনটা নর্থ বেঙ্গলের মধ্যে পড়ছে না বা নর্থে পড়ছে না, ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন সাইডে, সো তোমরা যদি এইগুলো জেনে রেখে দাও তাহলে অপশান দেখলে এমনিই পারবে। এবার দেখো এখানে মেন কথা, ওয়েস্ট বেঙ্গলের নর্থ সাইডে কি আছে, হিমালয় রয়েছে। সো ওই সাইডে যে রিভারগুলো, ওগুলো প্রায় সবই হচ্ছে ওখানে তোমার আইস মেল্ট করে ওখানে হচ্ছে রিভারগুলো অরিজিনেট হচ্ছে, এবং অরিজিনেট হচ্ছে কোথা থেকে সেটা আমরা কি দেখব, হিমালয় মাউন্টেন থেকে কিন্তু এই নর্থ বেঙ্গলের যে রিভারগুলো ওগুলো কিন্তু সব অরিজিনেট হচ্ছে। এবার 2 নম্বর পয়েন্ট দেখব। প্রথম কথা, আমি এখানে ম্যাপটা তো রাখিনি, তোমরা ম্যাপটা একবার দেখো, আমি নেক্সট কটা স্লাইড পরেই ম্যাপ মানে রিভার, ওয়েস্ট বেঙ্গলের যে রিভার তার উপরে ম্যাপ রেখেছি, বাট এখানে আর দেখাচ্ছি না, তোমরা ম্যাপটা দেখে নাও নিজেরা। তো হচ্ছে এখানে এই যে ফ্লো থ্রু দ্য স্টেট ইন নর্থ টু সাউথ ডিরেকশন, এই যে নর্থ বেঙ্গলের যে নদী, এগুলো মানে নর্থ থেকে, উত্তর থেকে দক্ষিণের দিকে ফ্লো করছে কিন্তু। ওকে, এরপর দেখবো কি, এবার এইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এর পরের পয়েন্টটাও আমি দেখিয়ে দিচ্ছি একসাথে। এই যে দিস রিভার্স আর পেরেনিয়াল অ্যাজ দে হ্যাভ ওয়াটার থ্রু আউট দ্য ইয়ার। দেখো এবার প্রথম কথা হচ্ছে, এই যে নদীগুলো, এখানে গোটা বছর ধরে এখানে জল থাকছে কি করে, কোশ্চেন হতেই পারে, তার কারণ সমস্ত নদীতে তো গোটা বছর ধরে জল থাকে না। দেখো এখানে এইগুলো হচ্ছে, এগুলোকে এই জন্য এটাও বলা হয় স্নো ফেড রিভার। স্নো ফেড রিভার মানে বরফ গলে এই নদীগুলো যেহেতু হচ্ছে। সো এই দেখো এখানে পাশে লিখেও দিয়েছি যে অ্যাজ দে আর ফর্মড বাই দ্য মেল্টিং অফ আইস। সো কোশ্চেন কিন্তু এরকম হতে পারে, কোশ্চেন করা যেতে পারে। আমি শুধু WBCS এর কথা বলছি না, আমি আদার সমস্ত এক্সাম ধরেই বলছি, যেগুলো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত এক্সাম হয়, এগুলো হচ্ছে তোমার এরকম কোশ্চেন হতে পারে যে ওয়েস্ট বেঙ্গলের এই নর্থ বেঙ্গলের যে রিভারগুলো, এগুলি গোটা বছর ধরে যে জল রয়েছে, সো রিজন কি, মানে থ্রু দে হ্যাভ ওয়াটার থ্রু আউট দ্য ইয়ার, হোয়াই। সো রিজনের কি বলবে, মেল্টিং অফ আইস, মানে ফর্মড বাই দ্য মেল্টিং অফ আইস।
ওকে, এখান থেকে কিন্তু কোশ্চেন হতে পারে। আচ্ছা, আরেকটা আমি নেক্সট পয়েন্টে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, এই তোমাদের এর আগে আমি ওয়েস্ট বেঙ্গলের বেসিক ইনফরমেশনের উপর একটা ক্লাস করিয়েছিলাম, আর একটা ক্লাস করিয়েছিলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে ফিজিওগ্রাফিক যে ফিচার্স ডিভিশন। সো এই ক্লাস দুটো করানো হয়ে গেছে। প্রথম কথা, এই ক্লাস দুটো তো তোমরা অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো আর উপরে আই বাটনে। আর দ্বিতীয়ত হচ্ছে আজকের এই যে ক্লাসটা, আর এর পরে আমি যে ক্লাস নেব ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির, সেদিনকে ড্রেনেজ সিস্টেমের যে পার্ট 2টা করাবো। তারপর কিন্তু আমি একটা ক্লাস রাখবো শুধু এই যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর যে কটা ক্লাস হলো তার থেকে যে এক্সামে কীরকমভাবে কোশ্চেন হতে পারে। তোমাদের আমি দেখছিলাম অনেকের ডাউট আছে যে এখান থেকে কোশ্চেন কীরকম কী হবে, যারা হয়তো মানে ফার্স্ট এখন এই WBCS এর জন্য পড়ছো তাদের অনেকেরই ডাউট আছে। সো সেই জন্য আমি কিন্তু এরপরে রিভিশন রিভিশন থ্রু MCQ এরকম একটা ভিডিও কিন্তু দেব। সো এই ক্লাসটা আর এরপরে হচ্ছে পার্ট 2টা করাবো, তারপর এই যে কটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ক্লাস হয়েছে তার উপরে আমি রিভিশন করাবো MCQ এর মাধ্যমে। সেখানে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে কীরকম কোশ্চেন হতে পারে এখানে, মানে আমি যে এই থিওরি পড়াচ্ছি এর সাথে লিঙ্ক করতে পারবে কোশ্চেন। সো তোমরা কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই ভালো করে দেখে রাখবে। তো এবার দেখো, এখানে এই যে নর্থ বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের উত্তরে কি কি নদী রয়েছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হতে পারে। এটা হচ্ছে মহানন্দা, তিস্তা, তোরসা, জলঢাকা, কালজানি, রায়ডাক। এই নদীগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রিভার। এগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এই যে নর্থ বেঙ্গল, ওই নর্থ বেঙ্গলের রিভার এগুলো। ওকে, এবার দেখো, এবার আমরা যখন কোনো একটা এই পার্ট নিয়ে পড়ছি, সেই পার্টের মধ্যে যে নদীগুলো পড়ছে সেই নদীগুলো সম্পর্কে ওই যেরকম বললাম অরিজিন কোথায়, পড়ছে কোথায়, ট্রিবিউটারি কোনটা, আর এক্সট্রা যদি কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে সেইটা দেখব। যেরকম এই মহানন্দার উৎপত্তি কোথায়, এটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের ঘুম রেঞ্জের মহালদিরামের এর উৎপত্তি। ওকে, এইবার এই কোশ্চেনটাকে কিন্তু ঘুরিয়ে এরকম দিতে পারে যে এর মধ্যে কোন নদীটা ঘুম রেঞ্জ থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এবার অপশানে বাকি তিনটে দিল আর সেই সাথে মহানন্দা দিল। এবার এখানে যেহেতু মহালদিরাম পড়েছো, সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, তার কারণে আমি পাশেই লিখে দিয়েছি মহালদিরাম কিসের, সেটা হচ্ছে ঘুম রেঞ্জেরই। সো তোমরা এখানে কিন্তু টিক করতে পারবে। তো এইগুলো মানে আমি যে কটা পয়েন্ট বলছি প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখে রাখো। এবার নেক্সট দেখো, এখানে ইম্পর্ট্যান্ট এইটা ওই জন্য রেখেছি, এবং তারপরে মানে এখান থেকে উৎপন্ন হচ্ছে এবং তারপরে এটা হচ্ছে নর্থ বেঙ্গল দিয়ে ফ্লো করছে, এবং তারপরে কোন নদীর সাথে কোথায় গিয়ে মিলছে, মালদার কাছাকাছি এসে ভাগীরথী হুগলি নদীর সাথে কিন্তু এটা জয়েন করে যাচ্ছে। ঠিক আছে, সো এই পয়েন্টটাও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সো এটা মনে রাখবে। এছাড়া হচ্ছে এটা পড়েছে কোথায়, মানে ফলিং পয়েন্ট, মানে গোটা এরিয়া দিয়ে যখন ফ্লো করলো দেন হচ্ছে এটা এসে পড়বে তো কোনো একটা জায়গায়। সো সেটা পড়েছে হচ্ছে বাংলাদেশের পদ্মায় গিয়ে কিন্তু এটা পড়েছে। আর এর ট্রিবিউটারি কী কী, এবার এর কিন্তু আলাদাভাবেই বলা ছিল, সো আমি সেজন্য লিখে দিলাম। হচ্ছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি হচ্ছে কালিন্দী, বালাসান অ্যান্ড মেচি, আর হচ্ছে কঙ্কাইটাও কিন্তু এর রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারির মধ্যে পড়ে। সো মেনলি ইম্পর্ট্যান্ট হচ্ছে কালিন্দী, বালাসান অ্যান্ড মেচি। আর লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি হচ্ছে নাগার, ট্যাঙ্গন অ্যান্ড পুনর্ভাবা। সো এইগুলো কিন্তু মনে রাখবে ইম্পর্ট্যান্ট, স্পেশালি এই ট্যাঙ্গন আর এদিকে হচ্ছে কালিন্দী, বালাসান, মেচি, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা দেখব তিস্তা রিভার, এটাও নর্থ বেঙ্গলের একটা রিভার। তিস্তা রিভার উৎপন্ন হয়েছে কোথা থেকে, এটা হচ্ছে হিমালয়ের জেমু গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। গ্লেসিয়ার মিন্স যারা বেঙ্গলি ভাষাটা পড়ছে তারা তো জানোই, বাট আমি বলে দিচ্ছি এটা হচ্ছে হিমবাহ। সো হিমালয়ের জেমু গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে তিস্তা রিভার। এইবার দেখো কিছু ইম্পর্ট্যান্ট জিনিস এখানে বলা আছে কি, এই যে তিস্তা নদী উৎপন্ন হলো এবং তারপর কিন্তু এটা তিব্বতে, দেখো আমি মার্ক করে দেখাচ্ছি, তিব্বতে হচ্ছে লাচিন রিভারের সাথে জয়েন করেছে, এবং সিকিমে এটা লোচাং রিভারের সাথে জয়েন করেছে, এবং দার্জিলিংয়ে গিয়ে গ্রেট রঞ্জিত রিভারের সাথে জয়েন করেছে। এখানে যদি কোশ্চেন আসে এখান থেকে, মেনলি কোশ্চেন আসার চান্স হচ্ছে এটা হচ্ছে কি বলে, গ্রেট রঞ্জিত রিভারের সাথে দার্জিলিংয়ে গিয়ে জয়েন করেছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে। আর এটা পড়েছে কোথায়, এটা হচ্ছে বাংলাদেশের যমুনা নদীতে কিন্তু এটা পড়েছে।
এছাড়া এখানে আরেকটা ইম্পর্টেন্ট, এর আগের দিন আমি যে ফিজিওগ্রাফিক ডিভিশনের যে ক্লাস করিয়েছিলাম ওখানেও আমি কিন্তু বলেছি এই জিনিসটা, আবারও বলছি, তিস্তা নদীর যে পশ্চিম দিকের যে পার্টটা ওইটা কিন্তু তরাই নামে পরিচিত এবং পূর্ব দিকের পার্টটা ডুয়ার্স নামে পরিচিত। সো এটা মনে রাখবে। আর এর ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে রঞ্জিত অ্যান্ড কালীঝরা। এছাড়া কিন্তু আরও আছে, বাট ইম্পর্টেন্ট যদি বলো এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা নেক্সট দেখব জলঢাকা রিভার। জলঢাকা রিভার কি, মানে এর অরিজিন কোথায়? এটা হচ্ছে সিকিম হিমালয়ের তে লোকেটেড হচ্ছে বিদাং লেক। মেন কথা বিদাং লেক, এটা মনে রাখবে। এবার এটা কিন্তু ড্রেন্স সাউথওয়ার্ডস, কি বলেছিলাম, নর্থ বেঙ্গলের নদীগুলো সব হচ্ছে নর্থ থেকে দক্ষিণের দিকে হচ্ছে, মানে সাউথের দিকে হচ্ছে ফ্লো করছে, তো সেইটাই এখানে বলা আছে, ড্রেন্স সাউথওয়ার্ডস থ্রু দ্য জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ওপর হয়ে সাউথওয়ার্ডস এটা ড্রেন করছে। এছাড়া এটা পড়েছে কোথায়? বাংলাদেশের যমুনা নদীতে। আর এর ট্রিবিউটারিগুলো ইম্পর্ট্যান্ট, ডায়ানা, বিরুখোলা, বিন্দুখোলা অ্যান্ড নকশালখোলা। সো এখানে মেন বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে জলঢাকার অরিজিনটা কোথায়, বিদাং লেক। আর দুই পড়েছে কোথায় এটা মনে রাখবে, আর ট্রিবিউটারিগুলো অবশ্যই মনে রাখবে। তারপরে কোন নদী দেখবো আমরা? তোরসা নদী। তোরসা নদীর অরিজিন কোথায়? এটা ভীষণ ইম্পর্টেন্ট, তিব্বতের চুম্বি ভ্যালিতে উৎপন্ন হয়েছে তোরসা নদী, এবং তারপরে উৎপন্ন হওয়ার পর কিন্তু এটা ভুটান দিয়ে ফ্লো করেছে, এবং তারপরে গিয়ে এইটা কিন্তু, এই পয়েন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার ডিস্ট্রিক্টে ভারতে প্রবেশ করেছে। কোনো নদী যখন হচ্ছে কোনো এরিয়া, স্পেশাল কোনো এরিয়া দিয়ে যখন প্রবেশ করছে কান্ট্রিতে, সেই পয়েন্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেরকম কি বললাম, ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার ডিস্ট্রিক্ট দিয়ে এটা কিন্তু ভারতে প্রবেশ করেছে, এন্টার্স ইন্ডিয়া। আর এটা পড়েছে কোথায়? এটা হচ্ছে বাংলাদেশের যমুনা নদীতে পড়েছে। আর ট্রিবিউটারি কী কী দেখো, এখানে রাইট ব্যাঙ্ক লেফট ব্যাঙ্ক মনে রাখার দরকার নেই, এখানে জাস্ট মনে রাখবে যে মালেঙ্গি, বেলা, সঞ্জাই হচ্ছে এর ট্রিবিউটারি। ওকে, তারপরে দেখো কালজানি রিভার। কালজানি রিভারের উৎপন্ন হয়েছে হচ্ছে, এটা হিমালয়ের ফুটহিলসে, ভুটানে অ্যাকচুয়ালি উৎপন্ন হয়েছে, এবং ভুটানে কোথায়? সেটা হচ্ছে হিমালয়ের ফুটহিলস, মানে পাদদেশ। এবং এই উৎপন্ন হওয়ার পর কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু ওই যেটা বললাম নর্থ বেঙ্গলে যা হয়, নর্থের দিক থেকে সাউথে ফ্লো করেছে, এবং এটা পাস করেছে ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ারের ওপর দিয়ে কিন্তু। ওকে, আর এটা পড়েছে হচ্ছে ব্রহ্মপুত্র রিভারে, ব্রহ্মপুত্র নদীতে, এবং এর ট্রিবিউটারি হচ্ছে গাদাধার, চেকো অ্যান্ড নেনাই। বাট এর ট্রিবিউটারি অতটাও ইম্পর্টেন্ট না, বাট ফলিং পয়েন্ট, অরিজিন এগুলো মনে রাখবে তাহলেই হবে, বাট ট্রিবিউটারিটাও মনে রাখার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, নেক্সট নদী দেখবো আমরা রায়ডাক নদী। এই রায়ডাক নদী এইটা কোথায় উৎপন্ন হয়েছে? এটা হচ্ছে ভুটানের আকুংচু পিক, এখান থেকে উৎপন্ন হয়েছে এটা। এবং এটা কিন্তু তারপরে গিয়ে কি করেছে, এটা তারপরে গিয়ে হচ্ছে তোমার ওই ভুটানে উৎপন্ন হয়েছে, যেহেতু ভুটান দিয়ে ফ্লো করেছে, এবং তারপরে গিয়ে জলপাইগুড়ি এবং কোচবিহার ডিস্ট্রিক্ট, মানে ওয়েস্ট বেঙ্গলের যে জলপাইগুড়ি আর কোচবিহার ডিস্ট্রিক্ট, ওখান দিয়ে কিন্তু এটা ফ্লো করেছে। ঠিক আছে, এবং এটা পড়েছে গিয়ে কোথায়? বাংলাদেশের যমুনা নদীতে। আর ট্রিবিউটারি একটাই মনে রাখবে, ভীষণ ইম্পর্ট্যান্ট এই ট্রিবিউটারিটা, সেটা হচ্ছে দীপা। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা এরপরে, মানে আমাদের নর্থ বেঙ্গলের নদীগুলো সব শেষ হয়ে গেল পড়া। এবার আমরা আবার যে 2 নম্বর পার্ট কি ছিল, গঙ্গা অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ, এখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট। এবার এর গঙ্গা এবং এর যে ট্রিবিউটারিগুলো সেগুলো সম্পর্কে তো পড়তে হবে, বাট সেই পড়ার আগে অ্যাকচুয়ালি আমাদের গঙ্গার সম্পর্কে কিছু দেখে নেব। প্রথম কথাই, গঙ্গার উৎপন্ন কোথা থেকে হয়েছে জানো? গঙ্গোত্রী গ্লেসিয়ার এবং গোমুখ গুহা, যে পড়েছো তো তোমরা আগেই জানো। সো এইটা মনে রাখবে, এখান থেকে উৎপন্ন হয়েছে। 2 নাম্বার ভীষণ ইম্পর্ট্যান্ট, গঙ্গার যে টোটাল লেন্থ সেটা হচ্ছে 2510 কিমি, যার মধ্যে 520 কিমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে হচ্ছে গেছে। ওকে, সো এই যে ভারতের মধ্যে রয়েছে যে 2510 কিমি, যার মধ্যে 520 কিমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে ফ্লো করেছে গঙ্গা। আর ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লংগেস্ট রিভার, মানে ওয়েস্ট বেঙ্গলের লংগেস্ট রিভার যদি কোনটা বলা হয় তাহলে কিন্তু সেটা এটাই হয়ে যাবে। এবার দেখো নেক্সট আমরা কি দেখবো, দেখো এখানে আমি ম্যাপ রেখেছি তোমাদের জন্য। এখানে ম্যাপ দেখাতে গেলে আগে আমি বলে নিচ্ছি স্লাইডটা, তারপরে আমি দেখাচ্ছি ম্যাপ অ্যাকচুয়ালি।
এই পয়েন্টটা কিন্তু ভালো করে মনে রাখবে, আমি জন্য আলাদা করে কালার করে দিয়েছি যে মুর্শিদাবাদ জেলার ধুলানের কাছাকাছি গঙ্গা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মানে দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে। একটা ব্রাঞ্চ যার মধ্যে বাংলাদেশে চলে গেছে পদ্মা নামে, পদ্মা নদী তোমরা তো নাম শুনেইছো। আর একটা ব্রাঞ্চ এটা কিন্তু সাউথের দিকে, দেখো সাউথওয়ার্ডস বেন্ড হলো, বেন্ড হয়ে সাউথের দিকে কিন্তু গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশে গেছে। এইবার এই জিনিসটা, আর তার আগে আরেকটা পয়েন্ট বলে দিই, তাহলে তোমাদের ম্যাপে দেখালে বুঝতে সুবিধা হবে যে এই যে মুর্শিদাবাদ থেকে হুগলি এই পর্যন্ত এটা ভাগীরথী নামে পরিচিত, আর হুগলি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এটা হুগলি রিভার নামে পরিচিত। এবার দেখো এখানে আমি ম্যাপটায় তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কোথায় গেল? হ্যাঁ, এক মিনিট, আমি জুম করে এখানে দেখাচ্ছি। দেখো পুরোটা তো একসাথে দেখালে তোমরা বুঝতে পারবে না, আমি জাস্ট এখান দিয়ে দেখাচ্ছি যে এই দেখো এই যে গঙ্গা এলো, জাস্ট আমি একটু দেখানোর চেষ্টা করছি ম্যাপে, তোমাদের আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এবার এখান দিয়ে গিয়ে দেখো এখান দিয়ে কিন্তু ভাগ হলো, ভাগ হয়ে একটা চলে গেল বাংলাদেশে যেটা হচ্ছে পদ্মা নামে, আর এই আর একটা ভাগ হচ্ছে বেন্ড হলো, বেন্ড হয়ে সাউথের দিকে গেল। এবার সাউথের দিকে দেখো আমি কি বলেছিলাম, এত পর্যন্ত গিয়ে হচ্ছে এটা ভাগীরথী নদী নামে পরিচিত, এবং তারপর বাকি পোর্শনটা গিয়ে হচ্ছে হুগলি নামে পরিচিত। সো আশা করি ম্যাপে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়েছে, কোনো প্রবলেম হয়নি। তো যাই হোক, তোমরা নিজেরাও তোমাদের কাছে যে ম্যাপ আছে সেটাতে দেখে নেবে একবার। এই যে মুর্শিদাবাদে হচ্ছে ভাগ হলো দুটো, এবং সেই মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত ভাগীরথী নামে পরিচিত, আর হুগলি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত হচ্ছে হুগলি নদী নামে পরিচিত। এবার আমরা নেক্সট পয়েন্ট দেখব কি, ইন ওয়েস্ট বেঙ্গল দ্য নর্দার্ন রিজিয়ন অফ দ্য গঙ্গা ইজ নোন অ্যাজ বারিন্দ। এই যে ওয়েস্ট বেঙ্গলে গঙ্গার উত্তরের যে রিজিয়নটা তাকে কিন্তু বারিন্দ বলা হয়। 2 নাম্বার এটা দেখে রাখো যে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে গঙ্গা কোন কোন জেলা দিয়ে গেছে সেটা দেখে রাখো। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর এই সমস্ত জেলা দিয়ে কিন্তু গঙ্গা গেছে। এবার দেখো গঙ্গার যে ট্রিবিউটারি সেইগুলো সম্পর্কে আমরা দেখব। এক, অজয় নদী, অজয় রিভার সম্পর্কে দেখব। এবার এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে দেখো, এখানে এই যে ডিস্ট্রিক্টগুলো আমি মানে বেশি ক্লিয়ারলি তোমাদের পড়ানোর জন্য আমি জিনিসগুলো লিখে তোছি, কিন্তু এখানে কিন্তু মেনলি ছোটনাগপুর প্ল্যাটিউটা এটাই মনে রাখলে যথেষ্ট। বাট যদি কেউ মনে রাখতে পারো ডিস্ট্রিক্ট মনে রাখবে, বেশি জানলে তো ক্ষতি নেই। সো এখানে মেন জিনিসটা হচ্ছে ছোটনাগপুর প্ল্যাটিউটা মনে রাখলে তাও চলবে। সো অজয় নদী এটা হচ্ছে ঝাড়খণ্ডের ছোটনাগপুর প্ল্যাটিউয়ের দুমকা ডিস্ট্রিক্ট থেকে উৎপন্ন হয়েছে। এবং এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলে অজয় নদী যেহেতু এটা ঝাড়খণ্ডে উৎপন্ন হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে তো কোনো না কোনো জায়গায় এন্ট্রি নিয়েছে। সো এটা চিত্তরঞ্জনের কাছে ওয়েস্ট বেঙ্গলে এন্টার হয়েছে। আর পড়েছে কোথায়, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কাটওয়া টাউন আছে, সেই কাটওয়া টাউনে ভাগীরথী নদীতে এসে পড়েছে। আর এই ট্রিবিউটারি হচ্ছে কুনুর, হিংলা, টুমুনি। মেন হচ্ছে অজয় নদীর উৎপত্তি মেন মনে রাখবে ছোটনাগপুর প্ল্যাটিউ, আর যদি রাজ্যটা মনে রাখতে পারো কোন রাজ্যে, ঝাড়খণ্ড, এটা মনে রাখবে। আর কোন এরিয়ায় এসে ওয়েস্ট বেঙ্গলে এন্টার হয়েছে আর কোথায় পড়েছে এইগুলো মনে রাখবে। ওকে, এরপর আমরা দেখব ময়ূরাক্ষী রিভার। ময়ূরাক্ষী রিভার এইটার কিন্তু অরিজিন ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা শুধু ছোটনাগপুর প্ল্যাটিউ মনে রাখলে চলবে না, ত্রিকুটা হিল এটাও কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্ট্যান্ট। সো ছোটনাগপুর প্ল্যাটিউয়ের ত্রিকুটা হিলে এখানে থেকে কিন্তু এটার অরিজিন হয়েছে, মানে উৎপন্ন হয়েছে। এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে বীরভূম ডিস্ট্রিক্ট এইখানে কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলে এন্টার নিয়েছে, মানে এন্ট্রি নিয়েছে। আর এটা পড়েছে কোথায়, এটা বর্ধমান ডিস্ট্রিক্টের কালনা টাউনে ভাগীরথী রিভারে এটা পড়েছে। আর ট্রিবিউটারি হচ্ছে বক্রেশ্বর অ্যান্ড দ্বারকা, ইম্পর্ট্যান্ট, মানে এগুলো হচ্ছে মেন ট্রিবিউটারি। আর এইখান থেকে এই কোশ্চেন, প্রথম কথা এই কোশ্চেনটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, এটাও ইম্পর্ট্যান্ট, এটাও ইম্পর্ট্যান্ট। কোশ্চেনগুলোর এক্সামে প্রচুরবার রিপিট হয়েছে। এই নদীর ওপর কিন্তু তিলপাড়া ব্যারেজ তৈরি করা হয়েছে। তো তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর, পরীক্ষায় বহুবার কোশ্চেন এসেছে WBCS-এ, তাহলে তোমরা কি বলবে, ময়ূরাক্ষী নদী। তারপরে দেখব দামোদর রিভার। দামোদর রিভার কোথা থেকে উৎপন্ন, এটাও কিন্তু পুরোটাই মনে রাখবে, বিহারে ছোটনাগপুর প্ল্যাটিউয়ের খামারপথ হিল থেকে কিন্তু দামোদর উৎপন্ন হয়েছে।
এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানে পশ্চিমবঙ্গের দুঃখ নামেও পরিচিত, সরো অফ ওয়েস্ট বেঙ্গল। তার রিজন হচ্ছে এই দামোদর নদীর জন্যই কিন্তু প্রচুর পরিমাণে ফ্লাড হয়, মানে কি বন্যা হয় অ্যাকচুয়ালি। আর এটা পড়েছে হচ্ছে কোথায়, উলুবেড়িয়া টাউনে হচ্ছে ভাগীরথী হুগলির নদীতে হচ্ছে এটা পড়েছে। এবং কোশ্চেন এটা দিতে পারে যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় লংগেস্ট রিভার কোনটা, তাহলে বলবে দামোদর। আর এই ট্রিবিউটারিগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বরাকর, কোনার, বোকারো অ্যান্ড আয়ার, প্রত্যেকটাই কিন্তু দামোদরের ইম্পর্টেন্ট ট্রিবিউটারি, প্রত্যেকটাই মনে রাখবে। এরপর আমরা দেখব রূপনারায়ণ রিভার, যেটা হচ্ছে ছোটনাগপুর প্ল্যাটিউয়ের ফুটহিলস মানে পাদদেশে উৎপন্ন হয়েছে। এবং বাঁকুড়ায় কিন্তু এটাকে দ্বারকেশ্বর, তোমরা দ্বারকেশ্বর নদীর নাম শুনেছো, সো বাঁকুড়ায় কিন্তু এটাকে দ্বারকেশ্বর নদীর নামে বলা হয়। এবং এটা পড়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে হুগলি রিভারে, যেটা গেউখালী টাউনে অবস্থিত হুগলি রিভারে। এবং ট্রিবিউটারি হচ্ছে মুন্ডেশ্বরী, বাট এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু বাঁকুড়ায় দ্বারকেশ্বর রিভার নামে পরিচিত, এটা মনে রাখবে। আর কোথায় উৎপন্ন এগুলো মনে রেখো। নেক্সট পার্ট আমরা দেখব কি 3 নাম্বার, রিভার্স অফ ওয়েস্টার্ন প্ল্যাটিউ, গঙ্গা অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ, এগুলো আমরা দেখে নিলাম যেগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে গেছে। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্টার্ন প্ল্যাটিউয়ের রিভার সম্পর্কে দেখব। এবার দেখো মেন ব্যাপার কি, আমরা কি জানি যে ওয়েস্টে কি মানে ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েস্টার্ন পার্টে সেখানে কি রিভার আছে, অজয়, ময়ূরাক্ষী, দামোদর, রূপনারায়ণ, হলদি, সুবর্ণরেখা, এগুলো সমস্তই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্টার্ন পার্টে পড়বে। বাট ওয়েস্টার্ন প্ল্যাটিউয়ের রিভারের মধ্যে আমাদের এখানে মেনলি পড়তে হবে কোনগুলো। প্রথম কথা সেটা বলার আগে আর একটা জিনিস জেনে রাখো, যে এই যে নদীগুলো ওয়েস্টার্ন প্ল্যাটিউয়ের, এগুলো কিন্তু রেনফেড, বৃষ্টির জলে পুষ্ট। তার ফলে কি হয়, এই নদীগুলোয় কিন্তু শুধু বর্ষাকালেই জল থাকে। যেরকম কি বলেছিলাম, নর্থ বেঙ্গলের নদীগুলো স্নোফেড মানে ওগুলো বরফ গলে হয়েছে, ওই জন্য ওখানে কিন্তু গোটা বছর ধরেই জল থাকে। বাট এই ওয়েস্টার্ন প্ল্যাটিউ, পশ্চিমের মালভূমির, এখানে কিন্তু শুধু বর্ষাকালে এখানে জল থাকে, তার কারণ এগুলো শুধু বৃষ্টির জলেই পুষ্ট। এবার হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট রিভার হচ্ছে হলদি এবং সুবর্ণরেখা। এবার এই দুটো নদী সম্পর্কে আমরা পড়ব। হলদি রিভার থেকে এই কোশ্চেনটা কিন্তু প্রচুরবার এক্সামে আসে, যেটা হচ্ছে হলদি রিভার কোন দুটো নদীর জয়েন্ট ফ্লো, সেটা হচ্ছে কংসাবতী এবং কেলেঘাই, এই দুটো নদীর জয়েন্ট ফ্লো কিন্তু হলদি রিভার নামে পরিচিত। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে। আর আমি যা পড়াচ্ছি, এবং এর আগেও আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে ক্লাস দুটো নেওয়া হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই পড়ে রাখবে। আমি কিন্তু এবার যেদিন রিভিশন করাবো এমসিকিউর মাধ্যমে, আমি কিন্তু চাই তোমরা যে কটা কোশ্চেন আমি দেবো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা পারো, এবং প্রত্যেকে কিন্তু সেই দিন কমেন্টও করবে আমাকে, মানে কোশ্চেনের অ্যান্সারগুলো। আর এটা পড়েছে কোথায়, হলদি রিভার, সেটা হচ্ছে বে অফ বেঙ্গলে পড়েছে। তারপরে দেখবো আমরা সুবর্ণরেখা নদী, এটা হচ্ছে ছোটনাগপুর প্ল্যাটিউয়ের রানে ডিস্ট্রিক্ট, এত কিছু জানার দরকার নেই, ছোটনাগপুর প্ল্যাটিউ থেকে উৎপন্ন হয়েছে, এটাই মনে রাখবে। আর এটা পড়েছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে। আর এর ট্রিবিউটারি হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট দেখে রাখবে একবার, খড়কাই, শাঙ্খ, সাপুলিনালা, রূপাই অ্যান্ড ধুলুং। ওকে, এরপর আমরা আজকের লাস্ট যে পার্ট সেটা দেখব, রিভার্স অফ দ্য সাউথ অর সুন্দরবন রিজিয়ন। ওই এরিয়ার প্রথম কথা, সুন্দরবন রিজিয়ন, ওখানকার নদীগুলো কিসের দ্বারা পুষ্ট, সেটা হচ্ছে টাইডস। এবং এই এরিয়াটা কিন্তু ডেল্টা রিজিয়ন, জানো তোমরা ছোটোবেলা থেকেই পড়েছো এই জিনিসটা, ডেল্টা রিজিয়ন। এবং এই দক্ষিণের ইম্পর্ট্যান্ট রিভার প্রত্যেকটা, এখানে যে কটা নাম বলেছি না, প্রত্যেকটা নদীর নাম মনে রাখবে। ইছামতি, রায়মঙ্গল, সপ্তমুখী, মাতলা, গোসাবা, হরিয়াভাঙা, এইগুলো হচ্ছে কিন্তু সবকটাই এখানকার ইম্পর্ট্যান্ট রিভার। এছাড়া আরও আছে, বাট এগুলো ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখানে এই নদীগুলো সম্পর্কে, এগুলো আবার কোথা থেকে উৎপন্ন হয়েছে, কোথায় গিয়ে পড়েছে, অত জানার দরকার নেই। এখানে শুধু নদীগুলোর নামগুলো মনে রাখবে। আচ্ছা, এখানে আর যদি কোনো জিনিস আমার এখানে মিস হয়ে গিয়ে থাকে, বাই চান্স কোনো পয়েন্ট, আমি চেষ্টা করবো সেগুলো হচ্ছে তোমাদেরকে ওই যেদিন এমসিকিউ এর থ্রু রিভিশন করাবো সেদিন আমি ওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে এবার আমরা লাস্ট আমি যে বলেছিলাম যে এই যে বিভিন্ন রিভারগুলো আমরা দেখলাম, সেই রিভারগুলো কোন কোন শহর সেই রিভারের তীরে রয়েছে সেগুলো আমাদের এক্সামে আসতে পারে। অজয় নদী তীরে কোন শহর রয়েছে, আসানসোল। ভাগীরথীর
কোন কোন এতে রয়েছে সেটা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখবো সিটি। মুর্শিদাবাদে রয়েছে, তারপর নবদ্বীপ, কাটওয়া, শান্তিপুর, দামোদর, এটা হচ্ছে দুর্গাপুর, তারপর রানীগঞ্জ, এই দু জায়গাতেই রয়েছে। দ্বারকা নাম শুনেছো তোমরা, তারাপীঠ, তারাপীঠে যারা গেছো তারা জানো ওখানে দ্বারকা নদী, তো বুঝতেই পারছো দ্বারকা নদীর তারাপীঠের এতে। হলদিয়া মনে রাখা ইজি। হুগলি, এটা হচ্ছে কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, চন্দননগর। নেক্সট দেখবো আমরা জালাঙ্গি হচ্ছে কৃষ্ণনগরে। কালজানি আলিপুরদুয়ার, ইছামতি বনগাঁ, তারপরে হচ্ছে টাকি ওই এরিয়াটায়। আর হচ্ছে তিস্তা অ্যান্ড, আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু বিভিআই মানে মনে রাখবে, অবশ্যই মনে রাখতে হবে, কজ জলপাইগুড়ি শহরটা কোন দুটো নদীর ধারে অবস্থিত, মানে কোন দুটো নদীর তীরে, সো এরকম কোশ্চেন দিয়ে দেয়। সো এটা কিন্তু মানে পিএসসির ভীষণ প্রিয় কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল পিএসসির ভীষণ প্রিয় কোশ্চেন। সো এটা মনে রাখবে, তিস্তা অ্যান্ড করলা এটা হচ্ছে জলপাইগুড়ি। আর তোরসা হচ্ছে কোচবিহার, মহানন্দা কোথায় ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে শিলিগুড়ি, ইংলিশ বাজার, মালদা, ইসলামপুর। কংসাবতী এটা হচ্ছে মিদনাপুর অ্যান্ড পুরুলিয়া, ইম্পর্টেন্ট যেগুলো শুধু সেগুলোই আমরা দেখছি, ওকে। আর হচ্ছে রূপনারায়ণ এটা হচ্ছে তমলুক, কোলাঘাট। আর ময়ূরাক্ষী এটা হচ্ছে সিউড়ি, ওকে। এই এত পর্যন্তই ছিল ফ্রেন্ডস। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর বাকিদের সাথে প্লিজ শেয়ার করে দাও যাতে তাদেরও হেল্প হয়, তোমাদের সাথে সাথে তাদেরও হেল্প হওয়াটা দরকার। আর তাছাড়া তোমরা যদি সবাই এরকমভাবে লাইক করো তাহলে আমারও ভালো লাগে, লাইক করো বা বাকিদের সাথে শেয়ার করো, ভিউ বাড়ে, তাহলে আমার অবশ্যই সেই জিনিসটা ভালো লাগে। আর নেক্সট ভিডিও আনতে আরও ইচ্ছা হয় যে সবাই যখন পছন্দ করছে তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে আসবো। তো এতটাই ছিল আজকের ক্লাস, তোমাদের যদি ভালো লাগে আবারও বলছি লাইক করে দিও। আর নেক্সট মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে নেক্সট ক্লাস আমি ওই লেকস, ওয়াটারফলস, ওয়েটল্যান্ডস এর ওপরে করাবো। সো তোমরা নেক্সট ক্লাসে ওইটা পাবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।